স্বর্ণ দিয়ে বাঁধায়, তাতে বানরের কি আসে যায়? হ্যাঁ, এর মধ্যে স্বর্ণ দিকে পায়খানা করবো না, প্রস্রাব করবো না, ময়লা করবো না নাকি? স্বর্ণদা বানাইলি কি? কথাটা বুঝো। কেন বললাম? মসজিদ বানাইছে 350 কোটি টাকা দিয়ে, মডেল মসজিদ। কথা বুঝছো? তো যখন হবিগঞ্জে বন্যা হয় 560টা মসজিদ তৈরি করার জন্য সৌদি আরব টাকা দিয়ে গেছিল দেশে, কিন্তু হবিগঞ্জে বন্যার মধ্যে 10 টাকা দেয় নাই। আর মানুষ মেরে মসজিদ বানাইতে রাজি। কথাটা বলুন। ওই তো অত্যাধুনিক মসজিদের ভিতরে যে মানুষটি গেছে, এই মানুষটির বডিটা যদি কাছের থাকতো আর মনটা যদি আগুনের মতো আলো দিত, শরীরটা যদি কাছের মতো থাকতো, তাইলে মসজিদে যতটা লোক গেছে দেখা গেল একটাও মসজিদে নাই। হ্যাঁ, কেউ গেছে গা কক্সবাজার, কেউ গেছে গা সুন্দরবন, কেউ গেছে গা চিড়িয়াখানা, কেউ গেছে ব্যবসার ক্ষেত্রে গেছে না। মুখে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন বলতেছে, কিন্তু সূরা কখনো পরে চিড়িয়াখান থেকে, কখনো পরে কক্সবাজার থেকে, কখনো পরে পতেঙ্গা থেকে, কখনো পরে এই যে চিড়িয়াখানার থেকে, সুন্দরবন থেকে পড়তেছে, তাতে মুখে শব্দটা আসতো বাধা নাই। এখন দেখা যাইতেছে এই মানুষগুলোর ভিতরে 10টা 5টা 15টা করে লেজ লড়তেছে। অর্থাৎ বোঝা গেছে নর পশু, মানবরূপী পশু মসজিদে দৌড়াইতে চাইতেছে, যাইতেছে। যে সাবজেক্টটা স্থির করলে, নিশ্চিত না করলে, আয়ত্ত না করায়ত্ত না করলে তার নামাজই হবে না, ওইটা কিন্তু মসজিদই নেই। মসজিদ সুন্দর, মানুষগুলা বান্দর না, চিড়িয়াখানার বানরের খাঁচার মতো। রাসূলের একটা কথা মনে পড়ে, হাদিসে আর ভাই সুনানে বাইহাকি তো আছে, মাওলা আলীর থেকে বর্ণিত হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যখন ইসলাম বলতে শুধু নামই থাকবে, কোরআনের শুধু অক্ষর থাকবে, জ্ঞান থাকবে না। আর মসজিদ সময় পাকা হবে, মানুষের ঈমান কাঁচা হবে। আর আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের উদ্যোগ হবে মাদ্রাসার পণ্ডিত আলেমগণ। মসজিদ পাকা হবে, ঈমান কাঁচা হবে। আমরা কোন জায়গায় আছি? মসজিদ সাজাইছি, কিন্তু আমার মনটাকে সাজাই নাই। মসজিদ সুন্দর করছি, কিন্তু আমার মনটাকে সুন্দর করি নাই। বোঝা যায় না? যেটা নামাজ পড়বে, রোজা করবো, হজ জাকাত করে আবাদত বন্দেগী করবো, ওটা কিন্তু সাজাই নাই। ওটা ভূত পেত্নির মতো বাস করতেছে। অন্তরে ভূতের রুগী আর বাইরে তো মুসল্লি, এই না? মসজিদ সুন্দর করে কি করবো? আমি তো সুন্দর না, মসজিদের জন্য তো আমি না, আমার জন্য মসজিদ। কথা বলছো না? এই জাহেরি ইট পাথরের মসজিদ, এটা রূপক, প্রতীক। আসল মসজিদকে চিনানোর জন্য সেই মসজিদের অবতারণা করা হয়েছে। কথা বলছো না? তো এই যে বিষয়গুলো আমাদের সমাজে, মসজিদ এমন একটা অবস্থায় তৈরি করে, দেখতে সুন্দর, টাইলস করে, হ্যাঁ, অত্যাধুনিক এসি লাগা, অনেক কিছু এটার মধ্যে করে দেয়। কিন্তু যে মসজিদগুলির মধ্যে যে মানুষটি যাইতেছে, সেই মানুষটি কিন্তু ওই সমাজটা দিয়া দেওয়া মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা ধারসে চলছে। হ্যাঁ, কিছুদিন আগে মানে হিন্দু ভাড়া থেকে দুর্গা পূজার সময় আর আসছে, তো জিজ্ঞাসা করলাম আপনারা কয়টা মঞ্চ করছেন? দুইটা কেন? অল্প কয়েকজন হিন্দু এই জায়গায় বাস করেন, পূজা দুইটা কেন? দুর্গা পূজা আছে, দুর্গা অসুর মারতেছে, অসুর দুর্গা মেরে লাইছে, তা আপনারা এর দলাদলি কেন, মারামারি কাটাকাটি কেন? অসুরের তো বেজালটা লাগায়, মনের মধ্যে ওষুধটাই বেজাল লাগায়, খান্নাসটাই বেজাল লাগায়। তো দুর্গা যখন উডি মেরে ফেলেছে, আপনাদের মধ্যে দলাদলি ভাগাভাগি কেন? ও বুঝছি, মাটির দুর্গায় মাটির মূর্তি মারছে, এটা লড়ো না, সরো না, গুতো দেয় না, কিচ্ছু কয় না। আর আপনার মধ্যে যে, আপনাদের মধ্যে যে ওষুধটা রয়েছে, এটা গুতে আপনাদের ভাগাভাগি করে লাইতেছে। ওই অসুর লিয়ে পূজা করলেন, কিন্তু মনের পশুকে ভুলে গেলেন।
কথা বলছো? তা আমাদের মসজিদ সুন্দর করে, কিন্তু মানুষটা সুন্দর হয় না। বোঝা গেছে মসজিদে বানর গরু ছাগল ছাড়া কিছু যায় না। সুরতে মানুষ, কিন্তু সিরাতে গরু ছাগল শুকর বানর। আর যেটা আল্লাহর মসজিদ, ওইটারই লাদাইয়া সানাইয়া সেইরিয়া মহাকালী বানাইলেছে। সে আল্লাহর মসজিদ হলো মানুষ। কথা বলছো? এটার ভিতরে মূর্তি ভরা, এটা কাবা, এটার ভিতরে মূর্তি ভরা। কাবা মসজিদ, এই মসজিদ যদি সুন্দর করত, ইনসানি আত্মার দেহকে বলা হয় মসজিদ। ইনসান রুহে ইনসানের অধিকারী মানুষটার এই দেহটাকে বলা হয় মসজিদ, দিলটাকে বলা হয় কাবা। আল কালবু বাইতুল্লাহ। কথা বুঝছো? তো আমরা যখন সাজের দিকে দৃষ্টি দিছি, তখন অবশ্যই কাজের দিকে দৃষ্টি নাই। যখন আমরা কাজের দিকে দৃষ্টি দেবো, তো সাজের দিকে দৃষ্টি থাকবে না। কথা বুঝো না? হ্যাঁ, আমি যদি আমার শরীরের যত্ন নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকি, তো অন্তর্জগৎটা কিন্তু হারানি যাবে, মারা যাবে। বোঝা যায় না? আর আমি যখন অন্তর্জগৎ নিয়েই থাকি, তখন বাহিরটা আমার প্রাধান্য পাবে না। কথা বুঝছো? কাজে মসজিদ কই আর ওরা নামাজ পড়ে কই? ঠিক আছে, মেজাজি মসজিদ ইট পাথরের তৈরি, হাকিকি মসজিদ তাহলে একটা শুদ্ধ মানুষ। বোঝা যায় না? একটা শুদ্ধ মানুষ হলো হাকিকি মসজিদ। ওই মসজিদ রুহ ইনসানের মানুষের মধ্যে যখন নফসে মুতমাইন্না যখন অর্জন হয়, যখন রুহুল কুদ্দুস বা রুহুল আজম তাকে শক্তিশালী করে, তখন ওই মানুষটি কাবা কাবলা হয়ে যায়। আরেকটা জিনিস বুঝতে হবে, আখিরাতের পথ দেখা কি নফল, সুন্নত, ফরজ? কোনটা ফরজ? তাহলে মুরিদ হওয়া ফরজ। মুরিদ হওয়া যদি ফরজ হয়ে থাকে, তাহলে আমি তো আমার বাবার সন্তান, তাই না? এটা কেমন সন্তান? আর আমি আমার গুরুরও সন্তান, ওটা কেমন সন্তান? বোঝা যায় না? আমার বাবার সন্তান আমি, 15.5 নাই আমার বিষয় সম্পত্তির উপরে দৃষ্টি, দুনিয়া। আর আমি যখন আমার গুরুর সন্তান, তখন কিন্তু শুধু আখিরাতটাই থাকে। কথা বুঝছো? কে কার সন্তান? রাসূল বলছেন, সব নবীদের বংশধর আরম্ভ হচ্ছে নিজের পৃষ্ঠের থেকে, আর আমার বংশধর আরম্ভ হচ্ছে মাওলা আলীর থেকে। তাইলে মাওলা আলীর নীতি আদর্শকে যারা ধারণ করছে, তারা নবীর বংশধর নাকি? গুরুর বংশধর। গুরুর বংশধর যদি গুরুর নীতি আদর্শ ধারণ করতে না পারে, মুরিদ হয়, তাহলে তার বংশধর না। এটা হলো শুধু নফসের সন্তান, আখিরাতের সন্তান না। কথা বলছো? মূলত রক্ত সম্পর্কের থেকে আত্মার সম্পর্ক, দিনে ভাই বোন মর্যাদা অনেক উপরে। তবে যদি গুরুর বংশধারার মধ্যে যদি সে বায়াতের আসে, ইমান আসে, সেই ইমানের ভিতর থেকে যদি তারা নীতি আদর্শকে ধারণ করতে পারে, তাহলে অন্যদের থেকে একটু বেশি মর্যাদা আছে, এই জন্য যে সে গুরুর রক্ত সম্পর্ক একটা আছে। কথা বলছো? কিন্তু এখানে নফল ফরজ নেই, সবই ফরজ, সবই ফরজ। কথা বুঝছো? কারণ দেখো তো, কোরআনে ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে বলছে, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তা আমরা তো বাবার ঘরের থেকে জন্ম নিয়ে গিয়ে আমি মুসলমান। তো নূহ নবীর ছেলে কেন মুসলমান হইল না? কেনান কেন মুসলমান হইল না? আর ওই নবীরা কেন তাদের পুত্রদেরকে বলে, তোমরা মুসলমান না হইয়া বলো না? কাজে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইতে হবে, এটা কি সোজা কথা?
তো নূহ নবী তো মুসলমানই ছিল, তার ছেলে কেনান কেন কাফির হইল? সেও তো পিতৃদাবি ধারে মুসলমান বললে স্বীকার করতে পারত, কিন্তু সে নূহ নবীকে অস্বীকার করার, নূহ নবীর ধর্ম দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ তাকে নূহ নবীর সন্তান বলে স্বীকার করলেন না, বরং সে কাফের। তাহলে বোঝা যায় বাবা যদি একজন কামেল মুর্শিদ হন বা মুর্শিদ হন, গুরু হন, তার সন্তান যদি সেই দিনের নীতি আদর্শের ভিতরে না থাকে তাহলে তাকে মুসলমান বলা যাবে না। সূরা হুদের 45 নম্বর আয়াত। কথাটা বুঝো। কাজে এখানে গুরুর সন্তান কিন্তু হলো তারা যারা গুরুর নীতি আদর্শকে ধারণ করে নিয়ে গেছে। কথা বুঝছো? এই সমাজটা চিরদিনে থাকবে, এই সমাজটা চিরদিন থাকবে, কিন্তু রক্ত সম্পর্ক চিরদিন নাও থাকতে পারে। এই জন্য যে সে যদি গুরুর নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল না হয়, কর্মশীল সাধনাকারী না হয়, তাহলে তো গুরুর সন্তান হইতে পারল না। কারণ এখানে ধর্ম সম্পর্কে নীতি আদর্শের বিষয়টি মূল, বংশগত বিষয়টা এই জায়গা। আর যদি অনেকে বলে নবীর বংশধর, গুরু বা নবীর বংশধরকে সম্মান করতে হবে, 100% সত্য, কিন্তু যদি কোনো গুরুর বংশধর আবু জাহেল হয়, হ্যাঁ তাই কথাগুলো আসলে বিশ্লেষণযোগ্য, অনেক বিশ্লেষণ করার বিষয় আছে। কাজী যেহেতু নূহ নবীর নীতি আদর্শকে তারই সন্তান কেনান গ্রহণ করেন, আল্লাহ পাক তাকে নবীর বংশধর বলে স্বীকার করলেন না। সূরা হুদের 45 নম্বরে দেখতে পাবে। আবার তারই সন্তান হাম, শাম, ইয়াফেস, কেনান তিনজন নূহ নবীর সন্তান বলে অভিহিত হয়েছে, এই জন্য যে তারা নবীর নীতি আদর্শকে পুরোপুরি ধারণ করতে পারছে। কথা বোঝা যায়? তাহলে একই ব্যক্তির সন্তান কেউ কাফের, কেউ মুমিন হয়। বোঝা যায়? হ্যাঁ। কাজী আমরা যদি রাসূলের বংশধর হিসাব করি, যুগে যুগে রাসূল আছেন, থাকবে। কথাটা বুঝো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবিউল্লাহ বলে নাই, বলেছে রাসূল। রাসূল বলছে, ঠিক আছে। এই যুগে যুগে রাসূল ছিল, আছে, থাকবে, এটা কোরআনী প্রমাণ আছে। এই জন্য দেখা যাইতেছে যে রাসূল বলছেন আমার বংশধর আরম্ভ হবে মাওলা আলী ফাতেমা। কথা বুঝছো? তাইলে মাওলা আলীর নীতি আদর্শকে যারা ধারণ করছে তারা একটু নবীর বংশধর, দেহ দিয়ে বংশধর না, নীতি আদর্শ দিয়ে বংশধর। বুঝা যায় না? হ্যাঁ। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী আল হাসান আল হোসেন আল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তফসিরে জিলানের মধ্যে বলছেন, তফসিরে জিলানের মধ্যে বলছেন 3য় খণ্ডে, যে রক্ত সম্পর্কের থেকে দিনের সম্পর্কটা বেশি বড়। রক্ত সম্পর্কের চেয়ে দিনের সম্পর্ক বড়। রাসূল কিন্তু মক্কা ছাড়লেন, নিজ জাতিগোত্র ছাড়লেন, কিন্তু মদিনার মানুষ কিন্তু তাকে গ্রহণ করে নিল। এই জন্য তাদের নাম আনসার রইল, সাহায্যকারী হইল, এবং মদিনার মানুষকে তিনি গ্রহণ করে নিলেন নিজ গোত্র বংশ হিসাবে। যারা যারা নবীর নীতি আদর্শকে ধারণ করছেন, আমরা বলি সাহাবী নাকি, কিন্তু সে সাহাবীদের মধ্যে কিন্তু মুনাফিকও ছিল। সেই সাহাবীদের মধ্যে দেখা গেছে প্রায় অনেকেই ইসলাম ত্যাগ করে ফেলেছিল। তাফসীরে ইবনে কাসিরের মতে প্রায় 1 লক্ষ সাহাবী ইসলাম ত্যাগ করছিলেন। সেই সমস্ত ইসলাম থেকে সাহাবীগণ, মানে আমরা যারা সাহাবী ছিল, সেই লোকদের নিয়ে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের সহায়তায় ইসলামকে ধ্বংস করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, যাতে ইসলাম ধ্বংস হয়। কথা বলছো? তো এখন কি তাদেরকে বলতে হবে তারা নবী সাহাবী? মুনাফিক মুয়াবিয়া নবীর গোষ্ঠীর 83 বছর 4 মাস পর্যন্ত নবী বংশের অত্যাচার নির্যাতনে স্টিম রোল চালাইছিল, এ বলতে হবে নবীর সাহাবী? কাজে খেয়াল করো, গুরু আমাদের রক্ত সম্পর্ক না, আত্মীয় না। গুরু কার আত্মীয় হয় না। কথা বলছো? গুরু কাইনা দেব
বাজান আপনার নাতি, কথাটা বুঝো, এই যে আপনার নাতি, তাহলে ওই নাতির ভাষায় আমি হইলাম দাদা, কথাটা বুঝো নাকি? এই তাহলে কেউ আবার কয়টা আপনার ভাই না, গুরু কারো আত্মীয় না, গুরু কারোর বাবা না, চাচা না, নানা না, এটা না ওইটা না, কথা বুঝছো? গুরু গুরুই, তাকে সাধারণত ডাকা হয় বাবা। বাবা মানে দরজা বা আত্মিক জন্মদাতা বা দয়াল বলে, কেউ হুজুর বলে, যেভাবে ডাকে। খাজা বাবারে কেউ খাজা দাদা, খাজা নানা বলে নাই, বলছে? হ্যাঁ, আমাদের দরবারে অনেক আছে, লোক আছে যারা বাবা অমৃত, মা অমৃত, ছেলে মেয়ে অমৃত, সবাই বাবা বলে। এটাই ভুল বিধান, কথাটা বুঝছো? কাজে বংশধারাটা যেহেতু নবুয়তে নবী রাসূল, বেলায়েতে ওলিয়া মুর্শিদ, তাদেরকে নিয়ে কথা, কাজে এই বিষয়টা হবে আদর্শিকভাবে যে নীতি আদর্শকে গ্রহণ করে নিছে সে তার সন্তান, কথা বুঝছো? রুহানি সন্তান বলে। রুহানি সন্তান হইলে কি দেহ না থাকলে কি রু থাকে নাকি? হ্যাঁ, তাহলে দেহ হলেই তো আছে, কথা বুঝছো না? যেমন বলো বড় মোহাম্মদ কি এমনি আছে না, রক্ত মাংস সহই আছে, আছে না? আছে। কাজে এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে, যত মহাপুরুষ একই মহাপুরুষ, কথা বুঝছো? যত মহাপুরুষ একই মহাপুরুষ। যত মহাপুরুষের নীতি আদর্শকে বা একজন মহাপুরুষের নীতি আদর্শকে যে মানুষটি মনে প্রাণে গ্রহণ করে নিয়ে নিজেকে বাস্তব মুক্তির পথে নিয়ে যেতেছে, সে মৃত্যুঞ্জয়ী মানুষগুলা, সুরত বদল হবে না মানুষগুলা, বা ওফাত লাভ করছে মানুষগুলা, সবাই গুরুর বংশধর। বুঝা যায়? হ্যাঁ, কাজী কেউ কম পারছে বেশি পারছে এটা বিষয় না, কিন্তু আপ্রাণ চেষ্টাটা চালাই যেতে হবে, বুঝছো? যাই হোক, এখানে আরেকটা